জিও একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে কেন কিছু দেশ অনেক ধনী আর অন্য কিছু দেশ এত গরিব? চলুন আজ আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। শুরু করা যাক। আজকের আলোচনাটা কিন্তু মানব সম্পদ নিয়ে। আমরা একদম গোড়া থেকে দেখব কিভাবে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একটা গোটা দেশ, এমনকি পুরো বিশ্বই সম্পদে পরিপূর্ণ হয়ে উঠতে পারে। আচ্ছা, একটা দেশকে ঠিক কি ধনী বানায় বলুন তো? সোনাদানা নাকি তেল, অথবা এর পেছনে কি অন্য কোনো গোপন রহস্য লুকিয়ে আছে? আসল উত্তরটা কিন্তু সোনা বা তেল নয়। আসল উত্তরটা লুকিয়ে আছে জানেন কোথায়? সেই দেশের মানুষের মধ্যেই। হ্যাঁ, মানুষের ভেতরের অসীম ক্ষমতাই হল একটা দেশের সবচেয়ে বড় সম্পদ। তো আজকের এই সফরে আমরা ধাপে ধাপে কয়েকটা জিনিস দেখব। যেমন, মানুষ ঠিক কখন সম্পদে পরিণত হয়, সম্পদ তৈরির পেছনের ইঞ্জিনটা আসলে কি, আর জনসংখ্যা আর সম্পদের মধ্যে ভারসাম্যটাই বা কিভাবে আসে। সবশেষে আমরা খুঁজে বের করব উন্নয়নের সেই আল্টিমেট ফর্মুলাটা। তাহলে আর দেরি কেন? চলুন সরাসরি আমাদের প্রথম সেকশনে চলে যাই, মানুষ কখন সম্পদে পরিণত হয়। দেখুন, একটা মজার ব্যাপার হল, কোনো মানুষ কিন্তু জন্ম থেকেই সম্পদ হয়ে আসে না। সে অনেকটা কাঁচা মাটির মতো, কিন্তু যখন তার সাথে জ্ঞান, দক্ষতা আর প্রযুক্তির ছোঁয়া লাগে, ঠিক তখনই সেই সাধারণ মানুষটা হয়ে ওঠে একটা মূল্যবান সম্পদের মতো। আর মানুষকে সম্পদে পরিণত করার এই যে প্রক্রিয়াটা, একেই আমরা বলি হিউম্যান ক্যাপিটাল তৈরি করা। এর কিন্তু দুটো মূল ভিত্তি আছে। এক হল শিক্ষা আর সাক্ষরতা, আর দুই স্বাস্থ্য ও পুষ্টি। কারণটা খুব সহজ, একটা শিক্ষিত আর সুস্থ জনগোষ্ঠী তো যে কোনো দেশের আসল শক্তি, তাই না? বেশ, আমরা তো বুঝলাম মানুষ কিভাবে এই সম্পদে পরিণত হয়। এবার চলুন দেখি এই সম্পদটা আসলে তৈরি হয় কিভাবে। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, সম্পদ তৈরির ইঞ্জিন। ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ভাবুন তো, প্রকৃতিতে এমনি পড়ে থাকা জিনিস, ধরুন মাটি বা পাথর, এগুলো কিন্তু নিজে থেকে কোনো সম্পদ নয়। কিন্তু যখনই মানুষের জ্ঞান, সংস্কৃতি আর বিজ্ঞান এর সাথে মেশে, ঠিক তখনই এগুলো হয়ে ওঠে মূল্যবান সম্পদ। আর এই পুরো ইঞ্জিনটাকে চালায় কি জানেন? আমাদের চাহিদা আর আমাদের জ্ঞান। এই সম্পদ চক্রে মানুষের ভূমিকা কিন্তু তিন রকম। একদিকে মানুষ হলো প্রডিউসার, মানে সে নতুন সম্পদ তৈরি করে। আবার সেই হলো কনজিউমার, যে কিনা সেটা ব্যবহার করে। কিন্তু দুঃখের বিষয় হলো, মানুষ অনেক সময় ডেস্ট্রয়ারের ভূমিকাও পালন করে, মানে সম্পদের বিনাশ ঘটায়। তাই এই তিনটের মধ্যে একটা ব্যালেন্স রাখাটা কিন্তু খুবই জরুরি। আর এই ভারসাম্যের ধারণাটা শুধু একজন মানুষের জন্য নয়, এটা পুরো বিশ্বের জন্যই সত্যি। চলুন আমাদের তৃতীয় পর্বে আমরা সেই গ্লোবাল স্টেজে প্রবেশ করি, ভারসাম্যপূর্ণ এক বিশ্ব। একটা দেশের জনসংখ্যা আর সম্পদের মধ্যেকার ব্যালেন্সটা ঠিক কেমন হওয়া উচিত? ব্যাপারটা অনেকটা একটা গাড়ির মতো ভাবা যায়। ধরুন, গাড়িতে যদি ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠে, মানে ওভার পপুলেশন বা জনাধিক্য হয়, গাড়িটা কি ঠিকমতো চলতে পারবে? পারবে না। আবার গাড়ি চালানোর জন্য যদি যথেষ্ট লোকই না থাকে, মানে আন্ডার পপুলেশন বা জনস্বল্পতা হয়, তাহলেও তো গাড়িটা অচল হয়ে পড়ে থাকবে। মানে দুটো পরিস্থিতিই কিন্তু একটা দেশের উন্নয়নের জন্য বাধা। তাহলে আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হল অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যায় পৌঁছানো। সহজ করে বললে, এটা হলো জনসংখ্যার সেই পারফেক্ট ব্যালেন্স বা সুইট স্পট, যেখানে একটা দেশের সম্পদ আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে সবার জন্য সবথেকে ভালো জীবনযাত্রা নিশ্চিত করা যায়। এই ব্যাপারটা নিয়ে অর্থনীতিবিদ এডওয়ার্ড অ্যাকারম্যান দারুণ একটা কাজ করেছেন। তিনি জনসংখ্যা, সম্পদ আর প্রযুক্তি, এই তিনটে জিনিসকে ভিত্তি করে পুরো বিশ্বকে বোঝার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন। চলুন আমরা এখন তার দেখানো পথেই বিশ্বের বিভিন্ন অঞ্চলকে একটু বিশ্লেষণ করে দেখি। তাহলে চলুন অ্যাকারম্যানের সেই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে একটা বিশ্ব সফরে বেরিয়ে পড়া যাক। আমাদের চতুর্থ পর্ব, উন্নয়নের 5টি ব্লুপ্রিন্ট। এখানে এক ঝলকে আমরা অ্যাকারম্যানের সেই 5টা ক্যাটেগরি দেখতে পাচ্ছি। তো চলুন আর দেরি না করে প্রত্যেকটা ধরন নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমেই আসছে টাইপ 1, দ্য ইউনাইটেড স্টেটস প্যাটার্ন। এটাকে এক কথায় বলা যায় সম্পদের স্বর্গ। ভাগুন, আমেরিকা বা ক্যানাডার মতো দেশগুলো, জনসংখ্যা কম কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর, আর তার সাথে আছে হাই টেকনোলজির মতো একটা জাদুর কাঠি। ব্যাস, এই দুটোকে কাজে লাগিয়েই তারা এক অসাধারণ জীবনযাত্রা তৈরি করে ফেলেছে। এরপর টাইপ 2, ইউরোপিয়ান প্যাটার্ন। জাপান বা ব্রিটেনের মতো দেশগুলোর কথা ভাবুন। প্রাকৃতিক সম্পদ কিন্তু খুব সীমিত, অথচ জনসংখ্যা অনেক বেশি। তাহলে প্রশ্ন হলো, এরা এত সফল কিভাবে?
উত্তরটা খুব সিম্পল। তাদের আছে উন্নত প্রযুক্তি আর অত্যন্ত দক্ষ মানব সম্পদ। এই দুইয়ের জুড়েই তারা সব সীমাবদ্ধতা পার করে গেছে। 3 নম্বরে আছে ব্রাজিলিয়ান প্যাটার্ন। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মতো এখানেও কিন্তু প্রাকৃতিক সম্পদের কোনো অভাব নেই, কিন্তু সমস্যাটা হলো প্রযুক্তিগতভাবে তারা অনেকটাই পিছিয়ে। আর ঠিক এই কারণে তাদের হাতের কাছে থাকা এই বিশাল গুপ্তধন তারা পুরোপুরি কাজে লাগাতে পারছে না। এরপর আসছে টাইপ 4, মানে ইজিপশিয়ান প্যাটার্ন। আর এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের নাম। আমাদের দেশ বা ভারতের মতো দেশগুলোতে সীমিত সম্পদের ওপর জনসংখ্যার চাপ প্রচণ্ড, তার উপর প্রযুক্তিও ততটা উন্নত নয়। ফলে জীবনযাত্রার মান উন্নত করাটা এখানে একটা কঠিন লড়াইয়ের মতো। আর একদম শেষে টাইপ 5, আর্কটিক আর মরুভূমির প্যাটার্ন, মানে অ্যান্টার্কটিকা বা সাহারার মতো জায়গাগুলো। এখানের পরিবেশ এতটাই কঠিন যে সম্পদ বা জনসংখ্যা বলতে গেলে কিছুই নেই। তো আমাদের এই বিশ্ব সফর তো হলো। এখন সময় হয়েছে সবকিছু মিলিয়ে একটা ফাইনাল সিদ্ধান্তে আসার। আমাদের শেষ পর্ব, দ্য আল্টিমেট গ্রোথ ফর্মুলা। এই ছবিটা দেখুন, এটা কিন্তু আমাদের পুরো আলোচনার সারমর্ম একবারে পরিষ্কার করে দিচ্ছে। কি দেখা যাচ্ছে এখানে? এটাই যে একটা দেশের অর্থনৈতিক উন্নতির আসল চাবিকাঠি কিন্তু প্রাকৃতিক সম্পদ নয়, বরং সেটা হলো প্রযুক্তি আর দক্ষ মানব সম্পদ। ইউরোপের দেশগুলোই তো এর সবচেয়ে বড় উদাহরণ, তাই না? সম্পদ কম, কিন্তু শুধু টেকনোলজি আর হিউম্যান ক্যাপিটালের জোরেই তারা আজ শীর্ষে। তাহলে চলুন আজকের আলোচনাটা একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা কি শিখলাম? 1. শিক্ষা আর স্বাস্থ্যই সাধারণ মানুষকে মূল্যবান সম্পদে পরিণত করে। 2. মানুষ তার জ্ঞান আর টেকনোলজি ব্যবহার করেই প্রকৃতির সাধারণ জিনিসকে রিসোর্সে বদলে দেয়। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানলাম সেটা হলো, একটা দেশের আসল শক্তি তার মাটির নিচের সম্পদ নয়, আসল শক্তি হলো তার মানুষের মেধা আর উন্নত প্রযুক্তি। শেষে ডক্টর অমর্ত্য সেনের এই অসাধারণ কথাটা দিয়েই শেষ করি। তিনি বলেছেন, উন্নয়নের আসল উদ্দেশ্য কিন্তু কোনো সংখ্যা বা পরিসংখ্যান নয়। আসল উদ্দেশ্য হল মানুষের স্বাধীনতাকে নিশ্চিত করা। মানুষ যেন নিজের ইচ্ছে মতো খেতে পারে, পড়তে পারে, অসুস্থ হলে চিকিৎসা পেতে পারে। এই স্বাধীনতাগুলোই হলো উন্নয়নের আসল লক্ষ্য। তো আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর এই রকম আরও ইন্টারেস্টিং বিষয় জানতে জিও একাডেমিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের পর্বে।